দিতে, কারণ আমার বাবার শরীর খুব খারাপ ছিল, ওই জন্যই মানে হসপিটাল নিয়েছিলাম। হ্যালো বন্ধুরা, আবার একটু নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা সব কেমন আছো? আশা করি সব ভালো আছো, আমিও ভালো আছি। ফাইনালি বন্ধুরা ক্যাসার এলাম, ক্যাসার এসে লোডে লাগিয়ে লোড করছি গাড়ি। ডান্স লোড হচ্ছে এখন। লঙ্গের ওয়ার্ডার নাই কো, মানে কাছে করে খালি করতে, যে এটা মাল আছে তোমার শিউড়ি ওই যে ওভারব্রিজটা হচ্ছে, এই ওভারব্রিজের মাল আছে, ডান্স লোড করছি। চলো তোমরা লোডটা দেখো। মানে ডান্সটা নেওয়ার কারণ হচ্ছে, ডান্সটা এখন যে রাস্তাটা খারাপ হয়েছে শিউড়ি রেলগেটে, ওগুলোতে বিছানোর জন্য ডান্সটা দেবে আর কি। এখন বর্তমানে ড্রাইভিং করছে আমার পাইলট, দেখো গাড়ি চালাচ্ছে। প্রচুর অবস্থা খারাপ, ড্রাইভিং করতে মানে প্রচন্ড কষ্ট হয়েছে। ভাষায় প্রকাশ করা যাবে না, মানে ভাষায় বুঝতে পারবো না। গাড়ি চালিয়ে রাস্তাটা দেখে দাও, গাড়ি চালিয়ে বুঝতে পারবে একমাত্র। দেখো ও এসে আমার কাছে দিল চাবে। এরা 12 চাকা বটে, আমার এটা আমার ভাই বটে, আমার মানে চাচার ছেলে। গাড়ি চালা আমার কাছে শিখেছি, কোলে বসিয়ে গাড়ি চালা শিখেছি একে। ফাইনালি বন্ধুরা পাহাড় থেকে বেরিয়ে গেলাম, এই সুনসাল ঢুকছি। এটা হচ্ছে সুনসালের কবরস্থান, ডান দিকে যেটা দেখলে। আর এই বাঁয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রামপুরহাট, গনপুর হয়ে মল্লাপুর হয়ে এদিকে যাচ্ছে এটা। আর আমরা ডাইনে ঘুরে যাবো এদিকে। আমাদের মাল যেহেতু আছে শিউড়ি, আমরা ডান দিকে যাবো। এইখানটা খানি খারাপ আছে, চলো আগে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে মিনারটা দেখতে পেয়েছো বন্ধুরা, এটা হচ্ছে সুনসাল মাদ্রাসা। মাদ্রাসা ও মসজিদ এক জায়গাতে, এটা ঈদগাহ বটে ডান দিকে, আর এটা মাদ্রাসা। ফাইনালি বন্ধুরা রায়পুরকে এলাম, এটা হচ্ছে মণ্ডলবাবুর পাম্প। এখানে এসে দেখছি প্রচুর জাম। এটা হচ্ছে এই গ্রামের ওখানে একটা ব্রিজ আছে, ওই ব্রিজটার জাম, মানে ব্রিজটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, ওই জন্য এক সাইড করে কাজ হচ্ছে। চলো তোমাদেরকে বন্ধুরা এই ব্রিজটার জন্যই জাম। এই ব্রিজটা মানে ঢিল করে কেটে আবার ঢালাই হবে এখানটাতে, এইটার জন্যই জাম। এইটার জন্য আমরা 2 ঘন্টা জামে পড়েছিলাম। কদিন লাগবে এখন বলা মুশকিল, এই জাম কদিন থাকবে এখন। চলো তোমাদেরকে আগে গিয়ে দেখাচ্ছি। ফাইনালি বন্ধুরা তিলপাড়া ঢুকলাম। এখানে যা শিলপাটগুলো যে অবস্থা, সব মানে এই যে বানটা এসেছিল এই কদিন আগে, এই বানটার কারণে সব কিন্তু মানে উঠে গেছে ওপর দিকে। এখানে তো উঠেছে, অন্য জায়গাতে তো ব্রিজ ভেঙে গেছে। আমাদের এখন বাংলাদেশে যা চলছে, প্রচণ্ড হাল খারাপ বাংলাদেশের। সব তো ঘর বাড়ি সব ডুবিয়ে গেছে, আমাদের ওখানে কিছু সেরকম হয়নি আল্লাহর রহমতে। চলো তোমাদেরকে আগে গিয়ে দেখাচ্ছি। আর আমাদের বীরভূমে যা ব্রিজগুলো যা প্রচণ্ড খারাপ, এই ব্রিজটা বলে না, মানে প্রত্যেকটা ব্রিজই খারাপ। চলো বন্ধুরা ব্রিজটা দেখো কি অবস্থা হয়ে আছে, চলো আগে দেখো।
ফাইনালি বন্ধুরা পাথর চাবড়ি গেট ঢুকলাম। এটা হচ্ছে লালবাতি, আর ডান দিকে যেটা দেখতে পাচ্ছি এটা পাথর চাবড়ি গেট বোর্ড। এটা আমরা লালবাতি ক্রস করছি এখন। চলো আগে দেখাচ্ছি তোমাদের খালি পয়েন্টে, খালি করার টাইমে। এটা হচ্ছে সিউড়ি ওভারব্রিজ। এই ওভারব্রিজেরই মাল নিয়ে এসেছি আমরা, এটারই কাজ চলছে। আমরা এখানে খালি করবো, এই ডান দিকে নেমে যাবো আমরা। চলো তোমাদেরকে খালি করার সময় দেখাচ্ছি। এটা আমার ছোট ভাই বটে, ওরা খালি করে বেরিয়ে গেল। ফাইনালি বন্ধুরা খালি করে আবার তিনপাড়া চলে এলাম। ওই যে দুই দিকে মানে পানি আর মাঝখান থেকে বালি তুলছে পকলানে করে, ওগুলো মানে বুঝতে পারা যায় না ভালো করে। ক্যামেরা তো ভালো আসছে না, কারণ আমাদের ছোট মোবাইল তো, মানে বেশি বড় নয়। আইফোন হলে বুঝতে পারা যেত। চলো আগে দেখো তিলপাড়াটা কত খারাপ হয়ে আছে এখন। এখন তো রোডে গাড়িই নেই একবারে, মানে গাড়ির মার্কেট প্রচণ্ড খারাপ এখন। মানে 100%-এর মধ্যে 20% গাড়ি লোড হচ্ছে, 80% গাড়ি দাঁড়িয়ে আছে। এই ব্রিজটা দেখছি তো কত খারাপ, আস্তে আস্তে গাড়ি নিয়ে যেতে হচ্ছে। চলো বন্ধুরা। ফাইনালি বন্ধুরা এই ব্লগটা এখানেই শেষ করছি। দুদিন লেট হয়ে গেলো ব্লগ দিতে, কারণ আমার বাবার শরীর খুব খারাপ ছিল। ওই জন্য মানে হসপিটালে নিয়েছিলাম আমি, ওই জন্য মানে গাড়িতে আসতে পারিনি, ওই জন্য ব্লগ দিতে পারিনি আমি। আজকে এলাম নি, ব্লগটা আমি এডিট করে ছাড়ছি। ঠিক আছে বন্ধুরা, আমাকে সব সাপোর্ট করো। আমার চ্যানেলের নাম হচ্ছে এনএসপি ট্রাক লাইভ। আমাকে সব সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজে ফলো করে দিও। ঠিক আছে, সব ভালো থেকো বন্ধুরা। ওকে বাই।